এখন কত মানুষই এই এক টেনশন যে বডি বেশি ভারী হয়ে যাচ্ছে আর মিষ্টি খাবো না, কিন্তু কি আর করা যায়, জিভ তো আর মানে না। আজ আমি এমনই এক মিষ্টি রেসিপি শেয়ার করব যেটা ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারবে, আর যারা হেলদি বডি কমাতে চান তারাও খেতে পারবেন। সম্পূর্ণ চিনি ছাড়া দারুণ স্বাদের আর ভীষণই হেলদি একটি মিষ্টি বানিয়ে দেখাবো। আর এটা বানানো এতটাই সহজ যে যে কোনো বাচ্চারাও কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার দর্শক বন্ধু, আমি রমা, বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর এইভাবে মিষ্টি বানিয়ে যে কোনো পুজো অনুষ্ঠানে ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করা যাবে। এছাড়াও এই মিষ্টিটি বহুদিন সংরক্ষণ করেও রাখা যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক চিনি ছাড়া, মিল্ক পাউডার ছাড়া দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি। সুগার ফ্রি মিষ্টি বানাবো, তাই গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 150 গ্রাম গুড় পাউডার। এখানে আমি পতঞ্জলি গুড় পাউডারটা ব্যবহার করছি। আপনারা চাইলে মার্কেটে যে গুড় পাওয়া যায় সেই গুড় দিয়েও করতে পারেন। তো গুড়টা মেল্ট হওয়ার জন্য আমি 2 চামচ জল দিয়ে দিয়েছিলাম, না হলে গুড়টা তলায় লেগে গিয়ে তিতো হয়ে যেতে পারে। তো এবার দিয়ে দিচ্ছি আমি 1 লিটার দুধে ছানা বানিয়ে রেখেছি, সেই ছানা আমি এখন দিয়ে দিলাম। নর্মাল যে দুধ সেই দুধ দিয়েই আমি ছানা বানিয়েছি, ফুল ক্রিম দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছানার পরিমাণটা 200 গ্রাম, তাহলে আমি 150 গ্রাম গুড় নিয়েছি আর ছানা হচ্ছে 200 গ্রাম। আপনারা চাইলে গুড়ের পরিমাণটা একটু বাড়াতেও পারেন, তাহলে মিষ্টিটা আরেকটু বেশি হবে। দুধকে যদি টক দই দিয়ে কাটানো যায় তাহলে ছানার পরিমাণটা অনেকটা বেশি হয়। ছানা আর গুড় খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি আগে থাকতে ফুটিয়ে রেখেছিলাম, তবে ঘন করে রাখিনি। দুধকে ঘন করে রাখার কোনো প্রয়োজন নেই। ছানার সাথেই দুধকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4টে ছোট্ট এলাচের দানা। আপনারা চাইলে ছোট এলাচগুলোকে ফাটিয়েও দিতে পারেন, তবে আমি খোসাটা ব্যবহার করব না, তাই শুধু দানাগুলোকে দিয়ে দিচ্ছি। আমার এই রকম রেসিপি বানাতে খুব ভালো লাগে, যাতে ধ্যান খুব কম দিতে হয়। হ্যাঁ দর্শক বন্ধু, কারণ এইটা বানাতে কিন্তু আপনাকে বেশি লক্ষ্য রাখতে হবে না। এটা বানাতে বানাতে অন্য কাজও কিন্তু করা যাবে। আমার এই চ্যানেলে অনেক রকম মিষ্টি রেসিপি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে বা আই বাটনে দিয়ে রেখে দেবো। আর সুগার ফ্রি চাটনির একটি রেসিপির ভিডিও কিন্তু আপলোড করা আছে, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার এইটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, দুধটাও বেশ ঘন হয়ে গেছে। আর আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আর 2 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা, এটা পুরো একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। তো আজ আমি 2 in 1 মিষ্টি রেসিপি শেয়ার করছি। তার জন্য আপনারা এটাকে এইভাবে বরফির আকার দিয়ে দিতে পারেন, বা এখন যেটা করছি সেইভাবেও কিন্তু করতে পারেন। এবার আমি এই ছানাটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা যখন প্রপারলি ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু মিক্সি জারের মধ্যে এটাকে দিয়ে এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু প্রপার ঠান্ডা হতে হবে। গরম থাকাকালীন করলে কি হবে, থিকনেসটা আরও পাতলা হয়ে যাবে। আর যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির আকারটা খুব একটা ভালো আসবে না। আর বাই চান্স যদি পাতলা হয়েও যায় তাহলে কি করবেন, 5 থেকে 10 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেবেন। তো দেখুন বন্ধুরা, এটা মিক্সি জারের মধ্যে দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের ওপর একটা বাটার পেপার রেখেছি। এই বাটার পেপারের ওপর আমি এই পেস্ট দিয়ে দিচ্ছি, ছানার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এটা এইভাবে করলে কি হয়, টেস্ট কিন্তু ভীষণই ভালো লাগে, মুখে দিলে পুরো একদম মিলিয়ে যাবে। এই সুগার ফ্রি মিষ্টিকে আরেকটু স্পেশাল বানানোর জন্য আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। সেই জন্য আমি কয়েকটি কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলোকে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়ে আমি এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি, একদম ছোট ছোট কুচি করে নেব। সেই কাজু বাদামগুলোকে এবার আমি এই পেস্টের মধ্যে একটু ভালো করে মিশিয়ে দেব।
কাজুর কুচিগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই বাটার পেপার সমেতই আমি এই মিশ্রণটাকে ভালো করে রোল করে নেব। হাত দিয়ে করলে হাতে চিপকে যেতে পারে, যার ফলে বাটার পেপার সমেতই খুব ভালো করে যেরকম আমরা রোল বানাই সেইভাবে রোলের আকারে করে নেব। একটু হাত দিয়ে প্রেস করে করে এটা করতে হবে, না হলে কিছু কিছু জায়গায় ফাটা থেকে যেতে পারে। তো ফাটা থেকে গেলে সেটা ভালো লাগবে না দেখতে। তো হাত দিয়ে একটু প্রেস করে করে রোলটাকে আমি বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, রোলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে স্মুথলি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট। বন্ধুরা, এটা টোটালি অপশনাল, আমি এর ওপর থেকে জাস্ট এটা একটু ছড়িয়ে দেবো। এটা জাস্ট একটু দেখতে ভালো লাগবে সেই জন্য, টেস্টের না হলে কিন্তু কোনো তফাৎ হবে না। আপনাদের বাড়িতে যদি রাং পেপার থাকে তাহলে সেই রাং ফয়েল দিয়েও কিন্তু এটাকে মুড়ে দিতে পারেন। কোকোনাটটা খুব ভালোভাবে আমার ওপর থেকে লাগানো হয়ে গেছে। এবার বাটার পেপার সমেত এটাকে মুড়ে দিয়ে আমি ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রেখে দেবো, এটা পুরোপুরি সেট হওয়ার জন্য। আধা ঘন্টা পর এবার আপনাদের দেখাবো। আধা ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি বাটার পেপার থেকে এটা খুলেও দিলাম, পুরোপুরি সেট হয়ে গেছে। এবার এটাকে আমি কাটিং করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতন সুগার ফ্রি মিষ্টি রেসিপি কিন্তু সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল। মিষ্টি খাওয়ার মন করলে আর দোকানে যেতে হবে না, বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারাও চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট আর এই ভিডিওটা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।